তারা যে মানুষকে হামলা করছে আমরা কেন ভিডিও ধারণ করলাম, এটাই তো আমাদের অপরাধ। আমি মনে করি যে এই মারটা, এই আক্রমণটা পুরা সাংবাদিক সমাজের জন্য এটি একটি দুঃখজনক বিষয়। আমাদের জীবনে যদি নিরাপত্তায় যদি না থাকে তাহলে আমরা কাজটা কিভাবে করবো? কেন আমাকে মারা হলো, আমি এটার বিচার চাই। ইফতার মাহফিলে খাবার সংকট নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে তার রূপ নেয় সংঘর্ষে। সেখানে ৩ ব্যক্তি আহত হয়েছেন। এমন ঘটনা ঘটেছে জামালপুর শহরের মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন আয়োজিত ইফতারে। এদিকে ওই সংঘর্ষের ভিডিও করায় এ সময় গণমাধ্যম কর্মীদের উপরও হামলা চালানো হয়। এতে স্থানীয় ৩ জন সংবাদকর্মী আহত হন। আহত ৬ জনই বর্তমানে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। জানা গেছে, ইউনিয়নের প্রয়াত সভাপতি জকিউল হাসান সাবুর স্মরণে বুধবার সন্ধ্যায় শহরের খেজুরতলা এলাকায় দোয়া ও ইফতার আয়োজন করা হয়েছিল। সেখানে খাবারের প্যাকেট কম পড়লে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে ড্রাইভারদের বাকবিতণ্ডা শুরু হয় এবং পরবর্তীতে তা সংঘর্ষে রূপ নেয়। আহত গণমাধ্যম কর্মীরা হলেন দেশ টিভির প্রতিনিধি হৃদয় হাসান রিয়াদ, ডিবিসি নিউজের ক্যামেরা পার্সন সাজিদুল আকান্ত মাশফি ও স্থানীয় সাংবাদিক সালাউদ্দিন মিঠু। তারা জানান, সংঘর্ষের তথ্য পেয়ে তারা ঘটনাস্থলে গিয়েছিলেন। সেখানে তারা ভিডিও ধারণ করেন। কিছুক্ষণ পর পুলিশ আসে এবং পুলিশের সামনেই তাদের উপর হামলা হয়। হামলাকারীরা তাদের মোবাইল ফোন ও আইডি কার্ড ছিনিয়ে নেয়। ইফতারির বিষয় নিয়ে 2 গ্রুপের মধ্যে মারামারি চলমান। এই খবর পাওয়ার পরে আমি ডিবিসির ক্যামেরাম্যান মাশফিকে বললাম যে চলো যাই। আমরা সেখানে যাওয়ার পরে মোটামুটি সিচুয়েশন শান্ত ছিল এবং সেই সাথে আমরা যাওয়ার সাথে সাথে পুলিশ আসে। পুলিশ আসার পর আমরা ওই জায়গায় যখন দাঁড়িয়েছিলাম, হঠাৎ করে আমরা দেখতে পেলাম যে মসজিদের মাঝখান থেকে প্রায় 3 থেকে 4 জনকে কিছু সংখ্যক মানুষ বের করে নিয়ে এসে পুরাধুরা আর কি মারপিট শুরু করছে। তখন আমি এবং মাশফি সহ আমরা ভিডিও ধারণ করার জন্য ক্যামেরাতে ভিডিও ধারণ করি। যারা মারধর করতেছিল তারা কয়েকজন এসে আমাদেরকে প্রথমে আমাদের মোবাইল নিতে চায়, যে এই মোবাইল দাও, এবং অনেকক্ষণ আমার সাথে এই মোবাইল নিয়ে তাদের সাথে হাতাহাতি হয়। এক পর্যায়ে আমি দেখতে পাই যে মাশফিকে প্রচুর পরিমাণে আক্রমণ করেছে এবং প্রচুর পরিমাণে মারধর করতেছে, এবং পাশাপাশি আমাকে গলায় টিপি দিয়ে ধরা হয় এবং আমাকে এখানে একটু ঘুষি মারা হয়। এক পর্যায়ে যখন আমি পড়ে যাই, এরা আমার মোবাইল ছিল দুইটা মোবাইলে আমার তারা ছিনিয়ে নেয় বিভিন্নভাবে। একটা মোবাইল আমরা এখন পর্যন্ত হাতে পেয়েছি, কিন্তু আমার আরেকটি মোবাইল এখনো পাওয়া যায়নি। এবং গতকাল আমরা একটি লিখিত অভিযোগ দিয়েছি থানায়। সাংবাদিকতার কাজ হচ্ছে ভিডিও করা, কোনো ঘটনা ঘটলে সেখানে তারা উপস্থিত থাকবে এবং ভিডিও ধারণ করবে। আজকে আমি রিয়াদের উপরে হামলা, আজকে মাশফির উপরে হামলা, মিঠুর উপরে হামলা। আমি যদি বলি যে আসলে আমাকে না, এটা কিন্তু তারা কিন্তু আমাদের হামলা করেছে ভিডিও করার কারণে, কারণ আমাদের সাথে তাদের কোনো শত্রুতা নেই। ব্যক্তি রিয়াদের সাথে, ব্যক্তি মাশফির সাথে কিন্তু কারো কোনো শত্রুতা নেই। তারা যে মানুষকে হামলা করছে আমরা কেন ভিডিও ধারণ করলাম, এটাই তো আমাদের অপরাধ। আমি মনে করি যে এই মারটা, এই আক্রমণটা পুরা সাংবাদিক সমাজের জন্য এটি একটি দুঃখজনক বিষয়। তাই আমি চাইব এটি প্রশাসন থেকে শুরু করে সাংবাদিক সমাজে যারা রয়েছে তাদেরকে এই বিষয়ে এগিয়ে আসা, এবং আমার জন্য না, এটা সাংবাদিক সমাজের যে উপরে হামলা হয়েছে সেই জন্য যেন এটার একটা দৃষ্টান্তমূলক শাস্তি হয়, আমি সেই দাবি করছি। আমার গলায় ছিল ডিবিসি নিউজের কার্ড। তার কিছুক্ষণ পরে 3 থেকে 4 মিনিট পরে এক পর্যায়ে হাতাহাতি শুরু হয়। 30 থেকে 40 জন মানুষ 5 থেকে 6 জন বেদম মারতে আছে এরকম। পরে আমি সেই ঘটনা দেখে আমি এবং রিয়াদ ভাই আমরা ক্যামেরায় ওই ভিডিওটা ধারণ করি। একজন গণমাধ্যম কর্মী হিসেবে অবশ্যই আমাদের ডকুমেন্ট রাখতে হবে, যে ঘটনাস্থলে গেলাম। তো এটা করার পরে এক শ্রেণীর লোক আসে, 40 থেকে 50 জন হবে, আমার উপরে আক্রমণ করে এবং আমার গলায় টিভি মারে ধরে আমার গলা থেকে ডিবিসি নিউজের কাটা ছিনিয়ে নিয়ে যায় এবং আমার বেদম ভাবে মারে। এবং আমার এই যে এই গলার এই যে এই সাইডটা আমার অনেক ভাবে মারছে, গলায় চিকিৎসা ধরছিল, পুরোটা এখানে সাপ ছিল, মাথার মধ্যে আমার অনেক ঘুষাইছে এবং আমার পেন গেঞ্জি ছিঁড়ে গেছিল গা। এবং আমাকে আসলে কেন মারলো আমি এটা আসলে এখনো পর্যন্ত কারণ পাইনি। আর এবং কি যারা আমার মারছে এবং সাংবাদিক জানার পরেও আরো অক্ষত ভাষায় গালাগালি করছে। আমরা একজন সাংবাদিক হিসেবে, একজন গণমাধ্যম কর্মী হিসেবে আমরা আসলে চিত্রটা তুলে ধরার জন্যই এই নিউজগুলো সংগ্রহ করতে যাই। আমাদের জীবনে যদি নিরাপত্তায় যদি না থাকে তাহলে আমরা কাজটা কিভাবে করবো? কেন আমাকে মারা হলো, আমি এটার বিচার চাই। এবং অন্তর্বর্তী সরকারের কাছে আমার একটি দাবি, সাংবাদিককে হাত দেওয়ার দায়ে যদি একটি আইন পাশ করা যেন হয়
এবং সাংবাদিকের মানে একটি নিরাপত্তা যেন দেওয়া হয়। এই ঘটনায় আহত বাকি 3 জন হলেন জাহিদুল ইসলাম আশেক, জিহান ও শুভ। তারা সবাই স্থানীয় বাসিন্দা। তবে এই ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি বলে জানিয়েছেন জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ফয়সাল মোহাম্মদ আতিক। আফসার নাজ, নিউজ ডেস্ক, ইত্তেফাক।